আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গতকালকে আমাদের বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। আমরা যে সকল মুসলিম ভাই বোনেরা আছি আমরা সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কুরবানি কবুল হবে কি হবে না এটা বোঝার কি কোনো উপায় আছে? এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ কুরবানির গোস্ত, রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হচ্ছে আমাদের তাকওয়া। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের প্রতিদান তার নিয়তের ওপর নির্ভরশীল। এর দ্বারা বোঝা গেল যে আমরা যদি আমাদের মধ্যকার অহংকার, হিংসা, শত্রুতা মনোভাব সব কিছু বিসর্জন দিয়ে হালাল উপার্জন দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যদি কুরবানি দিয়ে থাকি, তাহলে আমাদের কুরবানি ইনশাআল্লাহ কবুল হবে। আর যদি আমরা লোক দেখানোর জন্য কুরবানি দিয়ে থাকি, তাহলে আমাদের কুরবানি কবুল হবে না। আমরা যারা কুরবানি দিচ্ছি এবং ভবিষ্যতে দিব, আমরা সবাই এ সম্পর্কে অবশ্যই সচেতন থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।